যে মাস্টারমশাইদের কথা আমরা জেনে এসেছি, যাদের আমরা চিনতে চাই, সেই সব মাস্টারমশাইদের আজ আর কোথায় পাব? সত্যি মনে হয় বড় অভাব। আমরা আদর্শ কী করে পাবো? পরবর্তী প্রজন্মের মধ্যে সেই আদর্শ কী করে ছড়িয়ে দিয়ে যাব? আর সেটা পাচ্ছে না বলেই বোধ হয় এরকম সময়ের মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে। এই সময় আমাদের সবাইকে দেখতে হচ্ছে। আসলে আমাদের মূলে গণ্ডগোল। আমরা নিজেরা যদি ঠিক হতে পারি, সেই আদর্শ, সেই শির দ্বারা যদি খুঁজে পাই, তাহলে বোধহয় এই সময় এই সমাজ আমাদের দেখতে হবে না। তাই এই শিক্ষক দিবসের দাঁড়িয়ে এরকম একটি কবিতার যে চ্যানেল, তাতে বন্ধুরা তোমাদের সঙ্গে মনে হলো বহুল শ্রুত একটি কবিতা সুভদ্রার লেখা, আমার খুব প্রিয়। সেটি আবারও বলি, একটু জীবনের একটা প্রার্থনার মতো করে কবিতাটি বলি। এটা আমরা বারবার দেখতে চাই, ফিরে পেতে চাই। রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট ছেলেকে লেখা। লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টারমশাই। দুপুরে কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে। ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি। অরণি, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো। যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, তবুও তোমাকেই লিখে রেখে যাই। গত 2 বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যৎসামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত। চিকিৎসার বিপুল ব্যয়ভার আমি আর বহন করতে পারছিলাম না। আমি জীবনে তোমার টাকা ছুঁইনি, মরেও ছোব না। আজীবন ছাত্র পড়িয়েছি। গত মাসে একজন অভিভাবক আমার স্কুলে এসে তার ছেলেকে নেবার জন্য আমাকে ঝোলাঝুলি করেন। আমি প্রথম দিন তাকে ফিরিয়ে দিই, দ্বিতীয় দিনও ফিরিয়ে দিই, তৃতীয় দিন আর পারিনি। তিনি একটা বড় খামে আমাকে 30,000 টাকা দিয়ে চলে যান। সেই টাকায় আপাতত তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি কোনোদিন ভালো হয়ে বাড়ি ফিরবেন কিনা। ফিরলে বলো, এই পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার শেষ হয়ে গেছে। ইতি বাবা। যখন সারাটা দেশ দাঁড়িয়ে রয়েছে ঘুষের টাকার উপর, তখন রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট। হাসপাতালে গাছের নিচে দাঁড়িয়ে গা ছমছম করছিল। এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টারমশাইয়ের দিকে, ওই একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে। ওই একটু বেরিয়ে থাকা পা দুটোই যেন ভারতবর্ষের শেষ মাটি। ওই একটু বেরিয়ে থাকা পা দুটোই যেন ভারতবর্ষের শেষ শেষ মাটি।